গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যাব হচ্ছে নতুন একটা জায়গায়, সেটা হচ্ছে হাওড়া শালকিয়ায়, যেখানে হচ্ছে শীতলা মায়ের স্নান যাত্রা উৎসব। তো চলো ওখানে যাব, কি করে যাব সেটাও তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে মাঝেরহাট লোকালে উঠে আমি যাব হচ্ছে আরেহিতলা। তো ওখান থেকে আবার লঞ্চ করে পার হয়ে ওপারে যেতে হবে। লঞ্চের ভাড়া কত কি পুরোটাই তোমাদেরকে বলে দেবো কত ভাড়া। এছাড়া আর একটা রাস্তা আছে, আর একটা তোমরা বাসে করে যেতে পারো। এখান থেকে হাওড়ায় চলে যাবে ডাইরেক্ট, গিয়ে ওখান থেকে অটো করে হাওড়া শালকিয়ায় যেতে হবে তোমাদেরকে। গেলেই ওখানে এই উৎসবটি পালন হচ্ছে। তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। বন্ধুরা, শোভা বাজার আড়িতলাতে নেমে পড়েছি। এবারে এখান থেকে লঞ্চে করে ওপারে যাব। ওপারে গিয়ে কী করে যাবো এখানটাতে সেটাও তোমাদেরকে বলবো। তো চলো প্রথমে লঞ্চের টিকিট কেটে নিই। টিকিটের কত কি মূল্য আছে পুরোটা তোমাদেরকে বলবো। চলো আগে টিকিটটা কেটে। লঞ্চের ভিতরে এবারে যাব। এখানে প্রবেশ করে ফেলেছি ফেরিঘাটের মধ্যে দিয়ে। এবারে লঞ্চে উঠবো। এখানে লঞ্চের ভাড়া হচ্ছে 8 টাকা। আর ওই যে লঞ্চ দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ, ওখান থেকে যাবো। বন্ধুরা, এই লঞ্চে করে যাব হাওড়া শালকিয়ার বাদাঘাটে। তো চলো লঞ্চের ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো ভিড়টা একবার দেখো জাস্ট, হচ্ছে ভিড় পুরো। তো বন্ধুরা, বাদাঘাটে এবারে আস্তে আস্তে নামবো। নেবে তোমাদের বাদাঘাটে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখো ওইখান থেকে এই জায়গাটা ঘুরে গেলেই এবারে দেখতে পাবে যে হাওড়া ব্রিজ। দাঁড়া, ওই জায়গাটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। ওই দেখো হাওড়া ব্রিজ। তো বন্ধুরা, চলে এসেছি হচ্ছে হাওড়া শালকিয়ার বাদাঘাটে। লঞ্চ থেকে নেমে পড়েছি। তো চলো এবারে যাব হচ্ছে মাদের, যেখানে হচ্ছে শীতলা মাদেরকে স্নান করায় এখানে এনে। সেই জায়গাটা হচ্ছে এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখ, এই হচ্ছে জায়গাটা। এইখানে সমস্ত মাকে নিয়ে এসে এখানে স্নান করানো হয়। স্নান করি আবার নিয়ে যাওয়া হয়। আবার এখানকার যত মানুষেরা এই যে দেখছেন যে স্নান করছে, আবার এখানে মানসিক তারপরে থাকলে এখান থেকে স্নান করে দণ্ডি কেটে মায়ের ওইখানে যায়। তো চলো আরও কি আছে কি না আছে সামনে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফেরিঘাটের এখানে কি ডিটেলস ছিল সেটা তোমাদেরকে দিয়ে দিলাম। এবারে আরও সামনে যাব। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের কি আছে কি না আছে। আমিও এতটা কিছু জানি না, আমিও ফার্স্ট টাইম এখানে এসেছি। তো চলো গিয়ে পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে কোনো মানসিক থাকলে এই যে এরকম গন্ডি কেটে মায়ের ওখানে যাবে, দেখতে পাচ্ছ। তো চলো যাবো এবারে। এই রাস্তা দিয়েই বড় মাকে নিয়ে আসা হবে, এবং এই রাস্তা দিয়ে ওই সোজা একদম ওইদিকে নিয়ে যাওয়া হবে। তারপরে ওইটা ওইরকম ঘুরে সোজা এইদিকে চলে যাবে ঘাটের ওখানে, মাকে স্নান করাতে নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা, এখানে দিচ্ছিল কফি এবং বিস্কিট দিচ্ছিল। আমি এখান থেকে কফি এবং বিস্কিট নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার কফি এবং বিস্কিট। তো চলো খেয়ে তারপরে বাকি কথা আসছে। এখানে দেখতে পারবেন আপনারা, এই যে পিছন দিক দিয়ে আসছে। আমি তোমাদের পুরো কথাটা ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো দেখাচ্ছি।
আপনারা দেখতেই পাইলেন যে কত লোকের এখানে ভিড় পড়েছে শুধু মায়ের দর্শনের জন্য। তো আরও মা আসছে, তো চলুন আরও আপনাদেরকে দেখাবো।
তো বন্ধুরা, এবারে আসছে আমাদের সেজো মা, ওই যে পিছনে উনি আসছেন। তো চলো আরও সামনে দিয়ে দেখানোর তোমাদের চেষ্টা করব, এগিয়ে যাই। Kado,
তো বন্ধুরা, আমাদের মেজমা আসছেন, ওই যে পিছনে দেখা যাচ্ছে যে উনি আসছেন। তো আসুক উনি, আমরাও দেখবো সামনে দিয়ে মাকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মেজমা, যিনি আসছেন। তো বন্ধুরা, এই মন্দিরে হচ্ছে ছোটো মা আছেন। এই ছোটো মার একটি কাহিনী আছে, কারণ সে এই মন্দির থেকে বেরোয় না, কারণ সে একবার স্নান করতে গিয়ে অনেকে দেখে ফেলেন, সেই জন্য লজ্জায় তিনি মন্দিরেই সেই যে তখন থেকে এসে বসেছিলেন, তারপর থেকে আর বেরোয় না। যত দিদিরা আছে তার সাথে দেখা করে তারপরে আগিয়ে যান স্নানের জন্যে।